আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া যুররিয়াতি ওয়া আলি বাইতি ওয়া ইতরাতি আজমাইন। দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, মসজিদে নববীতে নামাজ পড়লে কি ধরনের সওয়াব, এবং মানুষ মদিনা শরীফে গিয়ে নামাজ পড়লে ওই সওয়াবগুলো পাবে কিনা? এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাতুন ফি মসজিদে আফদালু মিন সালাতিন ফি মাসহাব। মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়া অন্য জায়গায় নামাজ পড়ার চেয়ে 50,000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। ইলাল মসজিদুল হারাম, কিন্তু মসজিদ হারামের ব্যতীত। সালাতুল ফিল মসজিদুল হারাম আফদালু মিন সালাতিন ফি মাসহাব। আর মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়া 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সালাতুল ফিল মসজিদুল আকসা বিহামসি মিয়াতি সালাতিন। আর মসজিদে বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে এখন ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলে, মুসলমান এবং ইহুদিদের মধ্যে এখন বাকবিতণ্ডা চলে, ওই মসজিদে 1 রাকাত নামাজ যদি কেউ পড়তে পারে তাহলে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। গায়রুল মসজিদুল হারাম ও মসজিদুল হাজা, কিন্তু মসজিদে হারাম এবং মসজিদুল নববী শরীফ থেকে একটু কম। এটা আহমদ হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশেষ করে মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল আবার ইরশাদ করেছেন, ইন্নী আখিরুল আমবিয়া, আমি হলাম শেষ নবী। ওয়া ইন্না মসজিদে আখিরুল মাসাজিদি, আমার মসজিদটা হলো আমার এটা শেষ মসজিদ। এবং এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে গিয়ে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। এই জন্য আমরা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে ওখানে মসজিদে নববী শরীফ যাবেন এবং সাথে মসজিদে নববীতে নামাজ পড়বেন, দুইটা লাভ পাবে। রাসূল করিমের দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, আবার মসজিদে নামাজ পড়লে মসজিদে নববীতে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। আল্লাহ আমাদেরকে ওই সওয়াব নেওয়ার তৌফিক দান করুন, আমিন।